আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটর্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট ব্লুটন। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা সর্বশেষ সেগমেন্টে এসে উপস্থিত হলাম। আমাদের কাছে দুইটি প্রশ্ন ছিল শেখ, আপনার নিশ্চয়ই আমার কাছে আসলে মূলত দুইটার মধ্যে একটি প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, আর একটি প্রশ্ন আছে সেটা বলবো। প্রশ্নটি ছিল বোনের যে ঘরে অনেক সময় কোরআন শরীফ পড়তে থাকে, কোরআন পুরাতন হয়ে যায়, তখন এই ছেঁড়া পাতাগুলো বা কোনো হাদিস বা ইসলামিক বইগুলোকে কি করা উচিত? উত্তর হলো এটা সহজ এবং স্বাভাবিক, যে আমরা তো কোরআনের প্রতি শ্রদ্ধা প্রচণ্ডভাবেই বুকে ধারণ করি এবং ইসলামের যেসব সাহিত্য বা লিটারেচার আছে সেগুলোর প্রতি আমাদের প্রচণ্ড ভালোবাসা আছে। কিন্তু যেহেতু সেগুলোকে রিসাইকেল করতে হয়, তখন আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত পথ হলো হয়তো আমরা আমাদের গার্ডেন ইত্যাদি থাকলে সেখানে মাটিতে পুঁতে রাখা, তাহলে সেটা মাটি হয়ে যাবে, অথবা সমুদ্রে ফেলে দেয়া যাতে করে কারো পায়ে কিংবা কারো ব্যবহারের মধ্যে না আসে। তবে কোনোভাবে সেটাকে বিনে ফেলে দেয়া অথবা মানুষের পায়ে পড়বে অথবা অশ্রদ্ধা হবে এরকম জায়গায় না করা উচিত। অথবা আমরা আগুন দিয়ে জ্বালিয়ে ছাইগুলোকে গার্ডেনে রেখে দিতে পারি। এভাবেই কিন্তু আমরা সেগুলোকে সংরক্ষণ করি কিংবা সেগুলোকে ডিসপোজাল করতে পারি। জি, আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কি আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি লন্ডন থেকে ফোন করছি। আমি একটা বিষয় শেখের কাছে জানতে চাচ্ছি। জি, যে আমরা জানি যে 7.5 ভরি স্বর্ণ যদি থাকে তাহলে আমাদের উপর যাকাত ফরজ। জি, তো এই যে স্বর্ণ যেটা, সেটা কি শুধু গচ্ছিত স্বর্ণ, না যদি মহিলারা যেগুলা ব্যবহার করে সেই সব যদি 7.5 ভরি হয় তাহলে কি ব্যবহারযোগ্য স্বর্ণের উপর কি যাকাত ফরজ, না গচ্ছিত স্বর্ণ যদি তাকে ওটার উপর যাকাত ফরজ? ওটা যদি শেখ বিষয়টা আলোচনা করে তাহলে আমি উপকৃত হব। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ। যাকাত অধ্যায় ফিকহের কিতাবগুলোতে এই ব্যাপারটা নিয়ে খুবই বিশ্লেষণ করা হয়েছে। আমরা জানি 7.5 ভরি স্বর্ণ যদি কারো থাকে, নারী হোক কিংবা পুরুষ হোক, এবং 1 বছর যদি তার কাছে গচ্ছিত থাকে অতিরিক্ত তার ব্যয় ইত্যাদির পরে, তখন সেটার যাকাত দিতে হয়। প্রশ্ন হলো যে মহিলারা যেগুলো নিত্য ব্যবহার করে সেগুলোর উপরও কি যাকাত হবে কিনা, না 7.5 ভরি হিসাব করার সময় নিত্য ব্যবহার্যগুলোকে বাদ দিয়ে করতে হবে? এটাই ছিল প্রশ্ন। উত্তর হলো এই, 7.5 ভরি স্বর্ণ যখন অতিরিক্ত থাকে সেটার উপর যাকাত ফরজ হয়। তবে নিত্য ব্যবহার্য যেগুলো আছে সেগুলোর উপর অনেক স্কলারদের মত হলো সেটা যেহেতু ব্যবহারের কাপড় চোপড়ের মতোই, সেটার উপর যাকাত ফরজ হবে না। অর্থাৎ যেমন তিনি সবসময় কানে একটা ছোট্ট কানের দুল পরেন, প্রতিদিন পরেন, যেটা বেড়াতে যেতে মাঝে মাঝে ব্যবহার করে সেটার উপর অবশ্যই যাকাত হবে। কিন্তু যেটা প্রতিদিন তিনি ব্যবহার করেন, যে গলাতে একটা চেইন থাকে তার, প্রতিদিন থাকে, সেটা নিত্য ব্যবহার্য যেগুলো আছে সেগুলোকে কোনো কোনো স্কলার বলে সেটার উপর যাকাত ফরজ হবে না, যেহেতু এটা তার ব্যবহার্য। আর যেটা কখনো কখনো তিনি ব্যবহার করেন বেড়াতে যেতে অথবা কোনো অনুষ্ঠানে ইত্যাদিতে, সেগুলোর উপর অবশ্যই তার যাকাত হবে। কিন্তু অন্য স্কলাররা বলে না, স্বর্ণ যতগুলোই থাকুক না কেন পুরোটার উপরেই যাকাত হবে, সেটা তিনি ব্যবহার করুন কিংবা সেটাকে ব্যবহার না করে গচ্ছিত রাখুন। তো এই জন্য সবচেয়ে ভালো হলো যে মহিলারা যেগুলো নিত্য ব্যবহার করে সেগুলোরও যদি যাকাত দিয়ে দেওয়া হয় সেটাই হলো ভালো। কারণ আল্লাহ নবী, একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসেছে এবং তার মেয়ের কানে একটা বড় দুল তিনি দেখতে পেলেন, কানের দুল। তখন জিজ্ঞাসা করলেন, এটা কি যাকাত দেওয়া হয়েছে? যদি যাকাত দেওয়া না হয় সেটা হবে আগুনের স্ফুলিঙ্গ। এটা থেকে বোঝা যায় যে ব্যবহার্যের উপরও যাকাত দেওয়ার বিষয়টা ইঙ্গিত আছে। কিন্তু স্কলাররা বলেন ওইটা কি তার নিত্যদিনের ব্যবহার্য না হঠাৎ ব্যবহার্য? হঠাৎ যদি ব্যবহার্য হয় তাহলে অবশ্যই তার যাকাত দিতে হবে, কিন্তু নিত্যদিনের হলেও যাকাত দিয়ে দিলেই সেটা হচ্ছে আমাদের জন্য নিরাপদ।
কারণ আমরা যখন দেব সেটাতে কোনো ক্ষতি নেই, না দিলে সেখানে ক্ষতি। এই জন্য সন্দেহ যখন হয় একটু বাড়তি দিয়ে দেওয়াটাই আমাদের জন্য নিরাপদ হবে। আশা করি আপনি উত্তর বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে স্লিপিং এগেইনস্ট কিবলা ইজ ফরবিডেন অ্যান্ড সিনফুল। সো ওনার রুমটা হচ্ছে এমন, মানে খাট রাখতে গিয়ে ওনার যে খুব অকওয়ার্ড সে বলছে। সো এখন অনেকটা আনঅ্যাভয়েডেবল একটা সিচুয়েশনে সে আছে। সো এখন এই বিষয়ে রুলিংসটা আসলে কি প্রপার? আসলে তিনি জানতে চেয়েছেন যে কেবলার দিকে পা ফিরিয়ে শোয়া এটা যাবে কিনা। উত্তর হলো এই, কেবলার দিকে পা দিয়ে শোয়া এটা সাধারণত আমাদের কালচার অনুযায়ী সেটাতে আমরা অশ্রদ্ধা মনে করি, কোনো জিনিসের দিকে পা দেওয়াটাকে আমরা শ্রদ্ধাপূর্ণ মনে করি না। এই জন্য এটা থেকে অ্যাভয়েড করাটাই উত্তম, কারণ কেবলার দিকটিও আমাদের কাছে শ্রদ্ধাযোগ্য। আমরা নামাজ পড়ার সময় সেদিকেই আমরা ডাইরেকশন গ্রহণ করে থাকি। তবে যদি আনএভয়েডেবল হয় যে আর কোনো উপায় নেই, রুমটা এতটুকু ছোট ভাড়া নেওয়া হয়েছে এমনভাবে যে কেবলার দিকেই মাথা পা দিতে হচ্ছে, তখন সেটাতে কোনো গুনাহ হবে না যদি এটা বাধ্য হয়ে কেউ করে। আরেকটা ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে, কালচারালি আমরা সেটা মনে করি, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে, যেমন একজন মানুষ অসুস্থ, তিনি বসেও নামাজ পড়ার মতো ক্ষমতা তার নেই, শুয়ে নামাজ পড়বেন, তখন কিন্তু ইসলামের দৃষ্টিতে একটা উপায় হলো যে তার পা কেবলার দিকে দিয়ে তার মাথাকে একটু উঁচু করে, কিছুটা উঁচু করে বালিশ দিয়ে তিনি কেবলামুখী হবেন, অর্থাৎ পা থাকে কেবলার দিকে। এই জন্য এখানে কিন্তু ফিকহের দৃষ্টিকোণ থেকে সলাতুল মরিদ কিংবা অসুস্থ ব্যক্তির নামাজের ক্ষেত্রে যারা শুয়ে শুয়ে নামাজ আদায় করছেন, পা কেবলার দিকে ফিরিয়েই কিন্তু নামাজ আদায় করতে হবে, যাতে করে চেহারাটা কেবলামুখী হয়। এই জন্য সব সময় যে কেবলার দিকে পা দিলেই গুনাহ হবে এটাও ঠিক না। যদি এটা অশ্রদ্ধার উদ্দেশ্যে হয় অবশ্যই সেটা পাপাচার হবে। যেমন আল্লাহ নবী বলেছেন যে তোমরা ইদা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, যখন তোমরা টয়লেট ইত্যাদি করতে যাও তখন কেবলাকে সামনেও রাখবে না, পিছনেও দেবে না। অর্থাৎ কেবলাকে সামনে এবং পিছনে দেওয়াটা কেবলার জন্য অবমাননা কর। এই জন্য তোমরা টয়লেট এইভাবে করবে না যাতে কেবলামুখী হয়ে বসতে হয় অথবা কেবলাকে পিছিয়ে দিতে হয়। কিন্তু পা টানতে যদি হয় কোনো কারণে, প্রয়োজনে, অসুস্থতার কারণে অথবা অন্য কোনো উপায় নেই, অথবা আপনি হাসপাতালে গেছেন, আপনার বেডটা এইভাবে সিচুয়েটেড হয়েছে যে কেবলার দিকেই পাটা যাচ্ছে, তখন সেটা আনএভয়েডেবল, এটাতে কোনো অশ্রদ্ধা উদ্দেশ্য নয়, এতে গুনাহ হবে না। হ্যাঁ, কেউ যদি অবমাননার উদ্দেশ্যে এরকম করে অবশ্যই সেটা পাপাচার হবে। আশা করি এই বিশ্লেষণটা আপনার কাছে আপনার জন্য উপকারী হবে। জি, আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আমরা চলে যাচ্ছি আরেকটি ফেসবুকে প্রশ্নে। সেখানে বলছে যে এক ভাই বাইবেল রাখেন, উনি খ্রিস্টানদের মাঝে দাওয়াতি কাজ করার জন্যে। সো এটা উনি আবার সামটাইমস একটু ওনার কাছে আনইজি ফিল হয় আর কি, এবং তার আশেপাশে কিছু লোকজনও বলছে তুমি ওই টাইমটাতে কোরআন স্টাডি করো, এটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে যাচ্ছে কিনা। সো এটা একটু ইসলামী দৃষ্টিকোণ থেকে কেমন হচ্ছে? উনি একটু করে বলছেন যে ডক্টর জাকির নায়েক যেরকম ওইটা পরে তারপরে ইয়ে করে ওইরকম উনি চেষ্টা করছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উনি ওনার গ্র্যান্ডমাদার, উনি ওনার সন্তানদের আকিকা করেননি, তো এটা রিসেন্টলি উনি বলেছেন, আবিষ্কার করেছেন। হ্যাঁ। সো এখন উনি এটা ফিল করছেন যে এটা, এবং উনি শুনেছেন যে যাদের আকিকা হয় না তারা জান্নাতে এন্টার করবে না। সো এখন এটা দিয়ে দিলে হবে কিনা? প্রথম প্রশ্নটি, যে দাওয়া কাজ করার জন্য কেউ যদি বাইবেল স্টাডি করে অথবা কোনো গবেষক যদি গবেষণার খাতিরে এটা যদি করে, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। কারণ আমরা দেখি যে ইসলামের প্রথম যুগের স্কলাররা, বড় বড় ইমামরা, তারা কিন্তু বাইবেল শব্দ শব্দ গবেষণা করেছেন এবং কোরআনের সাথে অনেক ক্ষেত্রে কম্পেয়ার করেছেন এবং তারা শ্রেষ্ঠত্ব কোরআনের প্রমাণ করেছেন। যেমন আমরা দেখি ইবনে হাজম আল-আন্দালুসি, তারপরে এরকম অনেক স্কলাররা আছে যারা মুকাররানাতুল আদিয়ান বা কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে অনেক গবেষণা করেছেন। আর কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে গবেষণা করতে হলে তো অন্য কিতাবগুলোও পড়তে হবে, সেটা হিন্দু স্ক্রিপচার হোক অথবা বাইবেল হোক অথবা অন্যান্য হোক, সেগুলো পড়তে হবে।
তবে আপনার পজিশন সেরকম কিনা আপনি একটু যাচাই করবেন। অনেক সময় হয় যে আমার অতটুকু দাওয়া কাজ করার মতো ক্ষমতা নেই, আমি নিজে কোরআনটাই ভালো করে পড়তে পারি না, বা কোরআনের পরিপূর্ণ নলেজ নেই, আমি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য বাইবেল পড়া শুরু করলাম, তখন আমি কিন্তু বিভ্রান্ত হতে পারি। এই জন্য প্রত্যেকে নিজের পজিশনটা আগে নির্ণয় করতে হবে যে আমি কি সেই পর্যায়ের কিনা, যে আমার কোরআন পুরোটা পড়া হয়েছে, কোরআনের বিশুদ্ধতা, অথেন্টিসিটি, কোরআনের নলেজের গভীরতা আমার মধ্যে এসে গেছে, এখন আমি অন্যান্য ধর্মগ্রন্থগুলোকে তুলনা করব, সেই পর্যায়ে আপনাকে যেতে হবে, নতুবা এটা আবার বিপজ্জনক হতে পারে। তার বিপজ্জনক যে হতে পারে কখনো কখনো, তার একটা প্রমাণ আমি বলি যে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদিদের মদিনাতে একটা শিক্ষা কেন্দ্র ছিল যার নাম বাইতুল মিদরাস, ইহুদিদের শিক্ষা কেন্দ্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কি আল্লাহর নবীও সেখানে যেতেন, তাদের সাথে তর্ক বিতর্ক, ডিবেট ইত্যাদি হতো, আলোচনা হতো। একবার হযরত ওমর গিয়ে তাদের কিছু স্ক্রিপচারের কিছু ভার্সেস শুনে তিনি কিছুটা মুগ্ধ হলেন এবং তিনি সেটা নিয়ে সে আল্লাহর নবীর সামনে পড়া শুরু করলেন। এবং তার মুগ্ধতা দেখে, হযরত ওমরের কিছুটা মুগ্ধতা দেখে আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেল, মানে তিনি এটাকে পছন্দ করেননি। হযরত ওমরের সেদিকে খেয়াল নেই, তিনি পড়ছেন। তখন কেউ একজন হযরত ওমরকে বলল, ওমর তুমি আল্লাহর নবীর দিকে তাকাচ্ছ না, তার চেহারার অবস্থা কি তুমি কিছু বুঝছো না, বডি ল্যাঙ্গুয়েজ কি বুঝতে পারছো না? এরপরে আল্লাহর নবী যেটা বললেন যে ওমর জেনে রেখো যে লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, আজকে যদি হযরত মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তাহলে কোরআনের অনুকরণ করা ছাড়া তার কোনো গত্যন্তর হতো না। অর্থাৎ কোরআনের বিপরীতে অন্য কিতাবকে শ্রদ্ধার সাথে বা ধর্মগ্রন্থ হিসেবে এভাবে পড়া, এটার এই হাদিসটা থেকে আমরা দেখলাম, হযরত ওমরের এই ঘটনা থেকে, সেটাকে আল্লাহর নবী ভালোভাবে নেননি, কারণ মানুষ বিভ্রান্ত হতে পারে। এই জন্য এটার অর্থ এই নয় যে ইসলাম জ্ঞান গবেষণার পথগুলোকে বন্ধ রাখে, তা নয়, বরং সেটার সুযোগ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নাম নিয়ে পড়তে বলেছেন। কিন্তু প্রথম যে বিষয়টা হবে, আমাদের মুগ্ধতা, শ্রদ্ধা, ভালোবাসা পরিপূর্ণ সময় আমাদেরকে কোরআনকে দিতে হবে। এরপরেই যখন আমরা অন্যগুলোকে আরো গবেষণা করে আরো দৃঢ়তা অর্জন করতে যাব, তখন আমরা বাইবেল ইত্যাদি আমরা গবেষণা করতে পারি, পড়তে পারি। তো এই জন্য আপনি যে দাওয়া কাজের জন্য করতে চাচ্ছেন এটা ভালো কথা, তবে আপনি কোন পর্যায়ে আপনার ইসলামিক নলেজ সেটা আপনাকে আগে নির্ণয় করতে হবে, অথবা কোনো একজন স্কলারের শরণাপন্ন হয়ে আপনি সরাসরি পরামর্শ নিতে হবে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল, জি, আকিকা দেন নাই গ্র্যান্ডমাদার, দাদি নানি ওনারা আকিকা দিলেন কিনা সেটা অনেক দূরের ব্যাপার, এতটুকুতে আমাদেরকে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দিতে চান না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা গ্র্যান্ডমাদারই ওনাকে বলছেন। মনে হতে পারে যে তার গ্র্যান্ডমাদার যখন আকিকার সময় ছিল তখন হয়তো তার সামর্থ্য ছিল না। যখন তার কারোর সামর্থ্য থাকে না তখন তার উপর আকিকা দেওয়াটা তেমনটা বাধ্যতামূলক নয়। আকিকা দেওয়ার মাধ্যমে সন্তানকে আল্লাহ তাআলা বিপদ মুক্ত করেন, এটাই হাদিসের মধ্যে আছে, এটা সুন্নাহ। হ্যাঁ, কেউ যদি তার মা বাবা সামর্থ্য না থাকার কারণে দিতে পারেননি, তিনি বড় হলেও যদি সেটা জানেন তখন তার পক্ষ থেকে তিনি আকিকা দিতে পারেন। এখন আপনার গ্র্যান্ডমাদার, দাদি অথবা নানি যদি তার সন্তানদের আকিকা দিয়ে না থাকে এবং তারা যদি এখনো জীবিত থাকেন, তারা যদি ইচ্ছা করেন যে এখন আমরা আকিকা দেব, তাহলে তারা আকিকা দিতে পারেন। আমরা তো সাধারণত ছোট বাচ্চাদের আকিকা খেতে যাই, এখন বুড়োদের আকিকা খেতে যাবো, কোনো অসুবিধা নেই। এই জন্য তিনি দিতে পারেন, আকিকা দিতে পারেন। তবে এই কথাটা ভুল যে কারো সামর্থ্য না থাকার কারণে আকিকা দেয়া হয়নি বলে তিনি জান্নাতে যাবেন না, এই জাতীয় তথ্যটির কোনো প্রমাণ আছে বলে আমার জানা নেই। ধন্যবাদ। জি, আরেক বোন প্রশ্ন করেছেন যে রাতে ঘুমানোর সময় লেফট সাইডে শুয়ে কি জিকির করা যায়? রাতে শোয়ার সময় সাধারণত নিয়ম হলো ঘুমের যেসব আদাবগুলো আমরা জানি, ঘুমানোরও একটা আদব আছে। কি কি করা? আল্লাহ নবী বলেছেন প্রথমে উজু করা, তারপরে বিছানাকে ভালো করে ঝেড়ে দেয়া, পরিষ্কার করা, তারপরে ডান দিকে হয়ে ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা যদি সেটার ব্যবস্থা থাকে। ডান দিকে প্রথমে শোবে, পরে যদি পাশ পরিবর্তন করতে মনে হয় বা দরকার হয় তিনি করতে পারবেন। তবে প্রথমে ডান দিকে শুয়েও তিনি জিকির করবেন, অনেকগুলো ঘুমের আগের কিছু জিকির আছে সেগুলো করবেন। আর তারপরে যদি তিনি পাশ পরিবর্তন করে তখনও তার ঘুম আসছে না, তখনও তিনি জিকির করতে পারবেন। বাম দিকে ফিরে জিকির করা যাবে না, এটার কোনো প্রমাণ নেই। বরং
আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দাঁড়িয়েও তারা আল্লাহর কথা মনে করে, বসেও আল্লাহর কথা মনে করে, এবং তারা যখন এক পাশ হয়ে এসে ওয়া আলা জুনুবিহিম এক পাশ হয়ে শুয়ে পড়ে তখনও তারা আল্লাহর কথা মনে করে। কোন পাশ হয়? ডানে হতে পারে, বামে হতে পারে, সব সময় তারা আল্লাহর স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা ভাবনা করে। তো কাজেই আপনি শোয়া অবস্থায় অবশ্যই জিকির করতে পারবেন। ডান দিকে ফিরেই প্রথমে শোবেন, তারপরে যদি পাশ পরিবর্তন করে বাম দিকে আসতে হয় তারপরে আপনি করতে পারেন, এবং সেখানে আপনি আল্লাহর জিকির অব্যাহত রাখবেন। জি, আরেকটি প্রশ্ন হচ্ছে, উপরে আলমিরার উপর থেকে কিছু একটা নিতে গিয়ে 9 ইয়ার্স ওল্ড একজন পাশে রাখা কোরআন শরীফ পড়ে গেছে, এখন সেইটা নিয়ে খুবই পেরেশানিতে আছে, কি করা উচিত তার? প্রথমত কোরআন শরীফ আমাদের এমন জায়গায় রাখতে হবে যেভাবে যে সহজেই যেন সেটা পড়ে না যায়। আমার অবহেলা এবং আমার অসতর্কতার কারণে যদি কোরআন শরীফ পড়ে অশ্রদ্ধা হয়, এটার জন্য তো কিছুটা দায়ী হব আমি। কিন্তু আমি যদি যথাযথ জায়গায় রেখেছি, কিন্তু ছোট বাচ্চা অথবা অন্য কেউ না জেনে বুঝে যদি সেটাকে ফেলে দিয়ে পড়ে যায়, এটার জন্য আমাকে আল্লাহ ইনশাআল্লাহ দায়ী করবে না। আল্লাহ তাআলা আমাদের মনের অবস্থা জানেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এবং আল্লাহ বলছেন তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী বলেছেন আত্তাকওয়া হাহুনা। এই যে কালবের কথা আমরা একটু আগে আলোচনা করলাম, যে আল্লাহর ভয় কোথায় থাকে। আমার পোশাক দেখে আল্লাহর ভয় বোঝা যাবে না, আমার বাইরের অবস্থায় এটার প্রমাণ নয়, এটা সাইনবোর্ড নয় যে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়, আল্লাহ নবী বলছেন আত্তাকওয়া হাহুনা, তাকওয়াটা এখানে থাকে। আল্লাহর ভয়টা আমি কতটুকু আসলে আদর্শিক মানুষ, এটা শুধু বাইরের জুব্বা দেখে বোঝা যাবে না, এটা মনের অবস্থা দেখে বোঝা যাবে। কাজেই আমি কোরআনের ব্যাপারে কতটুকু আমার শ্রদ্ধা আছে, এটা কিন্তু মনের ব্যাপার। এবং বাইরে যদি এরকম কোনো কাজ হয়ে যায়, এটার জন্য আল্লাহ তাআলা আমার কারণে যদি না হয় এবং আমার ইচ্ছায় যদি না হয়, সেটার জন্য আল্লাহ আমাকে ধরবেন না। জাযাকুমুল্লাহ শেখ, আমরা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইবোনেরা, শেষ করছি আমাদের আজকের জীবন জিজ্ঞাসা। শেষান্তে শুধু একটু ছোট্ট রিমাইন্ডার আমি সহ সবার জন্য, সেটা হচ্ছে সেই ঘুরে ফিরে 300 গ্রামের ছোট্ট হার্টটা, আমাদের হৃদয়টা আল্লাহ যেন পবিত্র রাখেন, সুন্দর রাখেন, এবং আল্লাহর ভয়ে যেন পরিপূর্ণ থাকে। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমরা আমাদের জীবন জিজ্ঞাসা এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি